আমাদের শ্রদ্ধেয় মাননীয় ইমাম সাহেব বিস্তারিত ভেঙেছিল আমাদেরকে বলে দেবেন, আপনারা তা আমল করবেন এই আমি আশা ব্যক্ত করে আমার কথা এখানে বলা শেষ করলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসের মধ্য রজনী লাইলাতু নিসফি মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজের পরে দিনের কিছু কথাবার্তা কোরআন এবং সুন্নাহ থেকে শোনার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই জোরে বলছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র রজনী, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহগার বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। হাদিস শরীফের ভিতরে আছে যে শিরক এবং হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করেন। এরপরে আসছে যে 7 শ্রেণীর লোককে এই রাত্রিতে ক্ষমা করা হয় না, এবং বলা হচ্ছে 13 শ্রেণীর লোককেও কি এই রাত্রিতে ক্ষমা করা হয়। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু পোলা নাই, বিস্কিট যে কয়টা আছে সবার শেষে বাটি নিয়ে চলে যাবো নাকি? এইরকম চিন্তা ভাবনা বলেন যারা চুপ করে আছেন, ওইরকম চিন্তা ভাবনা যে একটা দিন যদি বিস্কিট না খায় তাহলে মানে কেমন দেখায়, বিষয়টা এরকম না? তো অনেক জায়গায় বিশাল ভাবে পোলার আয়োজন হয়েছে, হালুয়া রুটির আয়োজন হয়েছে। তো আপনাদের মন খারাপ করার দরকার নাই যে এমন এক মসজিদে মিলাদ করবে আসলাম, পোলার কোনো মানে গাবলাই দেখতেছি না। মন খারাপ করছেন নাকি? জোরে বলেন করছেন?
আমরা আসছি নিজেদের গুনাহ কেমনে মাফ হবে আজকের এই রাতে সেটা নেওয়ার জন্য, পোলা এবং হালুয়া রুটি নেওয়ার জন্য নয়। বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ এখন 8:10 বাজে, 9:10 দিকে আমরা আলোচনা শেষ করব। আপনারা কি বেজার হলেন নাকি? গতকাল আজকেই বলেছি যে অনেক রাত্রি চলে গেছে, অনেক দিন চলে গেছে, বসার সুযোগ হয় না। তো আজকে একটু সময় ধরেই বলবো যে আলোচনা আমরা করব। জুমার নামাজে বলেছি যে 1 টাকা মসজিদে দান করেছি, 5 টাকা মসজিদে দান করেছি, নামাজ করেছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কিভাবে টিকে থাকবে এটা আমাদেরকে আজকে জানতে হবে। সুতরাং আমরা আলোচনা করব সেই বিষয়ে, যে বিষয়ের মাধ্যমে আমাদের আমলগুলো আল্লাহ পাক টিকিয়ে রাখবেন, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আমি যে সূরাটি থেকে, কোরআনের কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত। আপনারা মনে রাখবেন কোন সূরা আলোচনা করলাম, কারণ লোকজন যদি জিজ্ঞাসা করে কালকে জামতুলি কি আলোচনা হলো, আপনারা যদি বলতেই না পারেন যে এটা আলোচনা হলো, তাহলে মুসিবত না? তো হুজুরাতের 12 নম্বর আয়াত আমরা আলোচনা করব। প্রথমে আয়াতটা আমরা তেলাওয়াত করে নিই, তারপরে ইনশাআল্লাহ আমাদের আলোচনাগুলো চালিয়ে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো এবং আল্লাহর শরীয়ত ইসলামের হুকুম তোমরা যারা মেনে চলো, তোমরা ভালো করে শোনো, কান খাড়া করে শোনো। তোমরা কোন রকমের কারণ এবং লক্ষণ ব্যতি রেখে অন্য মুসলমানের পক্ষে অধিক ধারণা থেকে বিরত থাকো। অর্থাৎ মুসলমান দেখলেই একটা ধারণা সৃষ্টি করা, এটা থেকে তোমরা বিরত থাকো। আর তোমরা কি করো না, যে নিশ্চয় যদি তোমরা অধিক ধারণা করো তাহলে এটা মহাপাপ। আর তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, তালাশ করো না, আর তোমরা একে অপরের গীবত করো না। তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারলেন যে আমি কি বিষয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে অধিক ধারণা কোনো মুসলমানের উপর করা যাবে না। 2 নম্বর, অন্যের দোষ ত্রুটি খোঁজা যাবে না বেশি বেশি। 3 নম্বরে, মুসলমান ভাইয়ের কোনো গীবত করা যাবে। এই 3টার উপর আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। সবাই জোরে বলে আমিন। তো মূল আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে গীবতের উপরে। এই গীবতটাকে বুঝতে হলে প্রথমে আগে আমাদেরকে বুঝতে হবে যে ধারণা করা কি জিনিস এবং অন্যের দোষ খোঁজা কিরকম জিনিস। এই দুইটা বুঝতে পারলে গীবত বোঝা সহজ হয়ে যাবে। কারণ গীবত, মানুষ গীবতই করে এই দুইটার থেকে। কারো সম্পর্কে কুধারণা করবে, এই কুধারণা নিজের মুখে মানুষ সে বের করবে, এরপর মানুষের কাছে সে বলে বেড়াবে, এটাই হয়ে যাবে কি গীবত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা একে অপরের প্রতি অধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। অধিক ধারণা করা থেকে বিরত থাকো। এখানে অধিক ধারণা মানে কি? এই আয়াতে যে কোন রকম ধারণা করা যাবেই না এরকম না। আল্লাহ পাক বলছেন ধারণা, কিছু কিছু ধারণা এমন আছে যেগুলো অরিজিনাল পাপ।
আর এমন কিছু ধারণা আছে যেগুলো ধারণা করলে কোনো গুনাহ নাই। এখন কোন ধারণা করলে পাপ হবে আর কোন ধারণা করলে গুনাহ হবে না সেটা আমরা জানবো। ইমাম আবু বকর আহমদ বিন আলী জাসসাস আহকামুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে ধারণা 4 ধরনের হয়। ধারণা কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বরে ধারণা হচ্ছে যে ধারণা নিষিদ্ধ এবং হারাম। প্রথম ধারণা হচ্ছে আল্লাহর প্রতি কখনো কুধারণা পোষণ করা যাবে না, আল্লাহর রসুলের প্রতি কুধারণা কখনো পোষণ করা যাবে না। আল্লাহর প্রতি এই কুধারণা পোষণ করা যাবে না, আমার জীবনে অনেক পাপ হয়ে গেছে, অনেক অন্যায় করে ফেলেছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না। অর্থাৎ আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, সব সময় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। যতই পাপ করি না কেন আল্লাহর কাছে গিয়ে যখন আমি ধরা দিব তখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এইভাবে আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখতে হবে, কুধারণা পোষণ করা যাবে না। এইরকম ভাবে কোনো মুসলমানের প্রতি কখনো কুধারণা পোষণ করা যাবে না। আমরা তো আজকাল মুসলমানের উপর কুধারণা পোষণ করে দিয়েই শুরু করি। তার সঙ্গে লেনদেন করবো, আগে ধারণা করেই নেই এই লোকটা মনে হয় অবশ্যই খারাপ, চাল চলন কিন্তু সুবিধার মনে হচ্ছে না। এর কারণ কি? কথাই বলে যে যেই রকম সে নাকি সেই রকম ধারণা করে। ওই যে আপনারা শুনছেন না, এক ব্যক্তি নাকি তাহাজ্জুদে 4টার সময় উঠছে, উঠে দেখে মানে পুকুর পাড়ে গেছে উজু করতে, গিয়ে দেখে কি শুনছেন না এই ঘটনা? উজু করতে গিয়ে দেখে এই পারে আরেকজন উজু করতেছে। তো যে ব্যক্তি তাহাজ্জুদ করে সে চিন্তা করতেছে, বাপ রে বাপ, আমি প্রত্যেকদিন 4:30টায় উঠি, 4টার দিকে উঠি, তাহাজ্জুদ করে উজু করবো, বেটা আজকে 3:30 আমার আগে হাজির হয়েছে, নিশ্চয়ই সে আমার থেকে বেশি তাহাজ্জুদে নামাজ পড়ে। ওই পারে যে আছে সে হচ্ছে মস্ত বড় চোর। সে চিন্তা করছে, বাপ রে, আমি চুরি করে আসছি, এই আমার থেকে কত না বড় চোর, আমার আগে চুরি করে সে হাজির হয়েছে। তো আমাদের মানে সিস্টেমটা হচ্ছে এই, আমরা যেরকম আমরা আরেক মুসলমান ভাইয়ের প্রতি সেরকম ধারণা পোষণ করি। আমি যতই খারাপ হোক কিন্তু আমার মুসলমান ভাইয়ের প্রতি আমার ভালো ধারণা রাখতে হবে, এটা ইসলামের নিয়ম। অর্থাৎ যার সঙ্গে আপনি ওঠা বসা করবেন, মেলামেশা করবেন, সব সময় তার প্রতি ভালো ধারণা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদীস, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই যারা অধিক ধারণা করে এই ধারণার সবচেয়ে বড় জন্মদাতা হচ্ছে মিথ্যা কথা, মিথ্যার জন্ম হয়। আচ্ছা, আপনি কি ধারণা করলেন, এটা একটা মিথ্যা তৈরি হয়ে গেল। সুতরাং কারো প্রতি অকারণে কুধারণা পোষণ করা যাবে না। কোন মুসলমান ভাইয়ের প্রতি কুধারণা করা একেবারেই নিষেধ করা হয়েছে। অর্থাৎ এই ধারণা থেকে ফিরে থাকতে হবে, এটা এক ধরনের পাপ। আর একটু ধারণা, 2 নম্বরে যে ধারণা, প্রথম ধারণা আল্লাহর প্রতি কুধারণা করা যাবে না, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। 2 নম্বরে যে ধারণা আসলেই জরুরি, যে ধারণা রাখতে হবে, যেমন বিচার আদালত, গ্রামের সালিশ মাতব্বরি, যদি একচেটিয়া মাতব্বরি হয়, টাকা ঘুষ না দিয়ে, বিচারকের উপর অবশ্যই সুধারণা পোষণ রাখতে হবে। কারণ আপনি যদি বিচারকের উপর যদি আপনি সুধারণা পোষণ না করেন, বিচারক তো আইনজীবী বাদী বিবাদীর উপর তর্ক বিতর্ক করে শুনে উপস্থিত তর্ক বিতর্কের মাধ্যমে সে রায় ফয়সালা দেয়। একজন বিচারকের পক্ষে তো মাঠে ঘুরে সঠিক তথ্য আহরণ করা সম্ভব নয়। সুতরাং বিচারকের উপরে বিশ্বাস স্থাপন করে সুধারণা পোষণ করে ওই রায়টাকে মেনে নিতে হবে। এই ধারণা পোষণ করে এটা অত্যন্ত জরুরি। যদি আপনি সুধারণা পোষণ করতে না পারেন, আপনি পৃথিবীর কোনো আদালতে, মানুষের আদালতে গিয়ে সুবিচার পাবেন না। এই ধারণাটা পোষণ করতে হবে। এরপরে 3 নম্বর যে ধারণা করা যায় সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা দলের লোকদের চরিত্র, তার কাজকর্ম, এগুলোর উপরে ধারণা অবশ্যই রাখতে হবে, সুধারণা ধারণ করতে হবে। অর্থাৎ যদি তার উপর আপনি সুধারণা না করেন এবং তার উপরে যদি আপনি সুধারণা পোষণ না করেন, তাহলে সমাজে বিপর্যয়ের সৃষ্টি হবে। ভালো মন্দ কোন দল আপনি কিছু মানে বাছাই করতে পারবেন না। প্রথমে আপনাকে সুধারণা পোষণ করতে হবে, তারপরে ওই দলের মধ্যে প্রবেশ করতে হবে যে সুন্নাত এবং রসুলের, সুন্নাত এবং আল্লাহর হুকুম আছে কিনা, এই ধারণা করাটা খুব জরুরি। 4 নম্বরে মুস্তাহাব বা উত্তম ধারণা, এটা হচ্ছে যে প্রত্যেক মুসলমানের উপরে সুধারণা রাখা উত্তম। কোন মুসলমানের উপর দেখা সাক্ষাৎ হলেই আপনি যদি সুধারণা পোষণ করেন, তাহলে সুধারণা পোষণ করার কারণে আপনার আমল নামায় সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।
অর্থাৎ একটা মানুষের মধ্যে ভালো মন্দ দুইটাই দিক থাকতে পারে। তো ভালো মন্দ মিলেই যেহেতু মানুষ, পরিচিত অপরিচিত যেই লোক হোক না কেন, প্রথমে তার প্রতি আপনাকে সুধারণা পোষণ করতে হবে, এটা ইসলামের নিয়ম। ধরেন আজকের এই বৈঠকের মধ্যে, এই আলোচনার মধ্যে, যখন এই আলোচনা শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, হয়তো কারো জুতা আরেকজন পায়ে দিছে, দেওয়ার পরে একজনের জুতা আরেকজন পায়ে দিয়ে গেছে, জুতা আলাদা হয়ে গেছে। তো আপনাকে কখনো এই ধারণা করাই যাবে না যে লোকটি মনে জুতা চুরি করার জন্য আসছে। আসলে কি তাই নাকি? ভুল করে জুতা উলটপালট হতেই পারে, একই রকম দেখতে জুতা কয়েক সাইজের হয়। তো এই ধারণাটি আপনাকে রাখতে হবে যে ভাইটি হয়তো ভুল হয়ে জুতাটা পরিবর্তন হয়ে গেছে, আপনাকে কি ধারণা পোষণ করা যাবে না। সুতরাং কোন অবস্থাতে ইসলামী সীমা নির্ধারণ যেটা করে দিয়েছে তার বাহিরে কি ধারণা পোষণ করা যাবে না। আবার যে রকম ধারণা আছে, কিছু ধারণা আছে যেগুলো অবশ্যই জায়েজ, যেগুলো ধারণা পোষণ করতেই হবে, সীমা ইসলাম দিয়ে দিয়েছে, ততদূর পর্যন্ত আপনি ধারণা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন যে বেশি বেশি ধারণা করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজাসসু, আর তোমরা কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গুলো ধরে ধরে তালাশ করো না, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, কোন মুসলমান ভাইয়ের দোষ খোঁজা যাবে না। এখানে তাজাসসু বলা হয়েছে যে দোষ ত্রুটি তালাশ করা। এই দোষ ত্রুটিটা কি? আল্লামা আলুসী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানিতে বলেছেন যে অন্যের গোপন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করা, যা শুনলে ওই মানুষটা অপছন্দ করে, এটাই হচ্ছে দোষ ত্রুটি। ধরেন আপনি কোনো ভাইয়ের এমন একটা গীবত করছেন, এখন ওই ব্যক্তির কানে যদি যায় যে আমার এই গীবতটা সে করছে, এই যে কষ্ট পাবে, এটাই হচ্ছে দোষ ত্রুটি বর্ণনা করা। এখানে তাজাসসু এবং তাহসাসু দুইটা কথা উল্লেখ আছে। একটা হচ্ছে দোষ ত্রুটি তালাশ করা, আর একটা অনুসন্ধান গ্রহণ করা। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাপ থেকে হারিয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, 11টি ভাই যখন মিশরে সাহায্য নেওয়ার জন্য পৌঁছে গেল, ইউসুফ আলাইহিস সালাম তার ছোট্ট ভাই বেনিয়ামিনকে দেখে চিনে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ কত বছর হয়ে গেছে বাবাকে একটা নজরের জন্য দেখে নাই, নিজের ছোট্ট ভাই, আপন ভাই বিনিয়ামিনকে দেখে মায়ায় পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে রাখার জন্য কৌশল করে বিনিয়ামিনকে তার কাছে রেখে দিলেন। 11 ভাইটি সাহায্য নিয়ে যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছে গেলেন, ইউসুফকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। তারপরে আবার বিনিয়ামিন হারায় গেছে। ইয়াকুব আলাইহিস সালাম 11 সন্তানকে বললেন, একটা সন্তান হারিয়ে গেছে, আর একটা তোমরা আমার কাছ থেকে কেড়ে নিলে। ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখি, হে আমার ছেলেরা, তোমরা তাড়াতাড়ি মিশরে চলে যাও, আর আমার সন্তানদের তোমরা তালাশ করো, অনুসন্ধান করো। তাহলে অনুসন্ধান তালাশ করা আর এইটা একটা জিনিস, আর অপরের দোষ খোঁজা দুইটা জিনিস আলাদা না? অবশ্যই আলাদা জিনিস, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। সুতরাং হাদিস শরীফের ভিতরে এই তাজাসসু আর তাহাসসু এই দুইটা খারাপের দিকেই বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদিল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেছেন তোমরা কারো দোষ অন্বেষণ করো না, কোনো গোয়েন্দাগিরি করো না, কোনো ভাইয়ের দোষ তালাশ করো না, হিংসা করো না, বিরুদ্ধাচরণ করো না, বরং তোমরা সবাই একে অপরের ভাই হয়ে যাও। কি হয়ে যেতে বলছে? ভাই হয়ে যাও। অন্য ভাইয়ের দোষ তালাশ করো না, তার ভালো জিনিসটাই তোমরা দেখো। সুতরাং একে অপরের দোষ তালাশ করা যাবে না, কোনো অবস্থাতেই কারো দোষগুলো উৎপেতে শোনা যাবে না, এটা মনে রাখতে হবে। এই ধরনের কাজ আসলে ঘৃণিত কাজ, এটা মানুষের জন্য ক্ষতি নিয়ে আসে, কোনো কল্যাণ সৃষ্টি করতে পারে না। সুতরাং এই কাজটা করা যাবে না। এইরকম ভাবে কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না, দোষ ত্রুটি। কারো ডাক টিকিটে চিঠি আসছে,
আপনাকে দেওয়া হলো অমুক বাড়ি পৌঁছে দেন, কিন্তু আপনি মনে করলেন যে কিন্তু চিঠিতে কি লেখা আছে আমি একটু তুলে দেখি, এটা দেখা যাবে না। আপনার নিজস্ব মোবাইল আছে, আপনার মেয়ের মোবাইল আছে, আপনার স্ত্রীর মোবাইল আছে, অথবা আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসছে, মোবাইলে চার্জ দিছে, আপনি ইচ্ছা করে তার মোবাইল দেখে তার গ্যালারি খুলে তার ছবিগুলো দেখতে পারবেন না। ইসলাম একটা নিষেধ করে দিয়েছে। কারণ আপনি যে তার মোবাইল তালাশ করতেছেন, তার সঙ্গে তার স্ত্রীর ছবি থাকতে পারে, আপনি তার স্ত্রীর ছবি আপনি কেন দেখবেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এমনকি আপনার পরিবারের নিজের সন্তান যদি আপনাকে তার মোবাইলের কল রিসিভ করতে নিষেধ করে, তার অনুমতি ব্যতি রেখে কল রিসিভ করতে পারবেন না। এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। দুজনের কথা আড়ি পেতে শোনা যাবে না। স্বামী স্ত্রীর গোপন কথা শাশুড়ি শুনতে পারবে না। আজকাল পরিবারে ঝগড়া হয় এটা নিয়ে, স্বামী স্ত্রী কি কথা বলে, স্ত্রী জানালার পাশে দাঁড়ায় থাকে, পর্দার ফাঁকে শোনে যে কি রকম করে। এক পরিবারে এইরকম হয়ে গেছে যে স্বামী স্ত্রী কথা বলতেছে, শাশুড়ি গিয়ে দেখে যে স্ত্রী তার বৌমা শুয়ে আছে খাটের উপরে, আর তার সন্তান মেঝেতে শুয়ে আছে। তো ঝগড়া শুরু হয়ে গেছে, তোর বাপের টাকা দিয়ে খাট কিনছিস, আমার সন্তানকে তুই নিজে রাখছিস কেন? শুরু হয়ে গেছে ঝগড়া। এটা হচ্ছে উৎপেত শোনা, এটা কখনো কি করা যাবে না। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে আত্মীয় স্বজন আসছে, সবাই এক রুমে থাকছে, 10 জন 12 জন, গোপন কথা শুনতেছে, ঘুমের ভান করে, নবাবজাদা ঘুমের ভান করে চুপ করে শুনতেছে যে কে কি আলাপচারিতা করতেছে। এগুলো করা যাবে না। এরকম ঘটনা, এরকম ঘটনা অবশ্যই ঘটে। এই কাজগুলো কখনোই করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার বক্তৃতার মধ্যে বলেছেন, হে মুখে মুখে ঈমানদারের দাবিরা, তোমরা যারা মুখে মুখে ঈমানের দাবি করতেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথচ তোমার এই ঈমানটা তোমার অন্তরের মধ্যে প্রবেশ করে নাই। অর্থাৎ তোমরা জেনে শুনে কোন মুসলমান বান্দার দোষ ত্রুটি তালাশ করো না। যারা ঈমানের দাবি করে অথচ মুসলমান ভাইয়ের গীবতে নিয়ে দোষ ত্রুটি তালাশ করা নিয়ে ব্যস্ত থাকে, রাসূলুল্লাহ বলছে যে তোমার অন্তরে এখন ঈমান প্রবেশ করতে পারেনি। যদি তাই হতো কোন মুসলমানের দোষ ত্রুটি তুমি তালাশ করতে পারতে না। আব্দুল্লাহ ইবনে উমরের এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ মুমিন বান্দার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। نظر ابن عمر يوما الى البيت او الى الكعبه فقال ما اعظمك واعظم حرمتك والمؤمنون اعظم حرمه عند الله منك। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবা শরীফের দিকে তাকাচ্ছেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকাচ্ছেন, আর বলতেছেন, রে কাবা, তোর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তুই কত মর্যাদাবান। তবে জেনে রাখ, তোর যত না মর্যাদা আল্লাহর কাছে বেশি, একজন মুমিন বান্দার চাইতে তুই কাবার মর্যাদা কখনো বেশি নয়। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফের যে মর্যাদা, তার থেকে বেশি মর্যাদা আল্লাহর কাছে একজন মুমিন বান্দা। সুতরাং তোমরা একজন মুমিন মুসলমান হয়ে আরেকজন মুমিন বান্দার দোষ তালাশ করো না, তার ভুল ত্রুটি বেরিয়ে করার চেষ্টা করো না। এটা ঘৃণিত অপরাধ, এটা করা যাবে না। এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দাগিরিও নিষেধ। রাষ্ট্রের পক্ষ থেকে কোন রকম কারণ ছাড়াই জনগণ কি করতেছে না করতেছে, এটা পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিডিআর দিয়ে তালাশ করা যাবে না কোথায় কে কি করতেছে। এটা কখনো করা যাবে না। বরং সরকারের দায়িত্ব যে জনগণের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, ভুল থাকে, অন্যায় অবিচার থাকে, ইসলামের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করে জনগণের মনের মধ্যে তাকওয়া সৃষ্টি করা, যেন জনগণ অন্যায় কাজ থেকে দূরে সরে যায়। তাছাড়া নামমাত্র তালাশ করার মাধ্যমে মানুষের উপরে জুলুম করা যাবে না। বিগত 16 বছর স্বৈরাচার হাসিনা লেডি ফেরাউন কি করছে? জঙ্গি দমনের নামে আলেম ওলামাদেরকে জেলে ধরে বন্দী করেছে। এরপরে আয়না ঘরে বছরের পর বছর রেখেছে। আপনারা আয়না ঘরে শুধু দেখছেন না ফেসবুকে? কে কে দেখেন না? হাত তুলেন তো দেখি। সবাই দেখছেন তো, কথা বলতে অসুবিধা কি? অনেকে এখনো বলে আয়না ঘর বলে কিছু নাই, অথচ ভিডিও দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। তো জঙ্গি দমনের নামে, শান্তি প্রতিষ্ঠান নামে কি করছে তারা? আলেম ওলামাকে ধরছে, জেলে বলে বন্দী করছে, এরপরে ফাঁসির কাজে তারা জড়াইছে। অথচ শান্তি প্রতিষ্ঠান নামে তারা যে কাজ করতে, অথচ বিগত 16 বছর তারাই দেশকে অশান্তিতে বেশি রাখছে। বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। সুতরাং আমাদেরকে
এখান থেকে বুঝতে হবে রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দাগিরি যদি করতেই হয় সেটা সঠিকটাই করতে হবে, ভুলটা করা যাবে না। একটি ইমানদার সরকার যদি চায় যে আমি রাষ্ট্রের জনগণের দোষ যদি তালাশ করব, সে যদি করেই ফেলে, পরক্ষণে সে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, মেম্বারকে তওবা করতে হবে যে আমার এই কাজটা করা ঠিক হয়নি। রাতের আধারে গিয়ে কে গাড়িতে কি করতেছে সেগুলো তালাশ করা, সে অবশ্যই ক্ষমা চাবে। আমার কথা কি বুঝতে পারছেন? যদি কোন রাষ্ট্রপ্রধান করে জনগণের দোষ তালাশ করে আর যদি নিজে ভুল বুঝতে পারে, তাহলে প্রকাশ্যে তাকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে যে রাষ্ট্রপ্রধান হিসেবে আমার ভুল হয়েছে, আমি আর এরকম কাজ কখন করব না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, রাতের আধারে তিনি অলিতে গলিতে ঘুরে নিজের প্রজাদের খোঁজ খবর নিতেন। একবার তিনি রাতের আধারে আসলামকে নিয়ে ঘুরতেছিলেন, একাকী তিনি ঘুরতেছিলেন। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ এলো, একটি বাড়ি থেকে কোথায় যেন গানের শব্দ আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন নিশ্চয়ই এই বাড়িতে কিছু হচ্ছে। আমিরুল মুমিনিন তিনি দরজা দিয়ে না ঢুকে পাশের উপর দিয়ে লক্ষ্য করলেন এই ঘরের ভিতরে একটি মানুষ, একজন যুবক, সে মদ পান করছে আর তার পাশে একটা সুন্দরী বসা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর দুশমন, তুই কি চিন্তা করেছিস তুই তোর নিজের ঘরের ভিতরে পাপ কাজ করবি আর আল্লাহ রাব্বুল আলামিন তোর এই পাপ কাজকে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন না? এটা কখনো হতে পারে না। লোকটি তখন বললেন, ইয়া আমিরুল মুমিনিন, তাড়াহুড়া করবেন না, একটু ধৈর্য ধরুন আর ভালো করে আমার কথা শুনে নিন। আমি যদি একটি পাপ করে থাকি তাহলে আপনি 3টা পাপ করেছেন। কয়টা পাপ? ওই লোকটি বলতেছে যে আমি যদি একটি পাপ করে থাকি, মদ খাচ্ছি, আমার কাছে সুন্দরী একজন রমণী আছে, কিন্তু আমিরুল মুমিনিন আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, আপনি 3টা অপরাধ করেছেন। কয়টা? 3টা অপরাধ করেছেন। লোকটি বলতেছে, আমিরুল মুমিনিন প্রথম নম্বর অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের গোপন দোষগুলো তালাশ করো না। যারা গোপনে যাই কিছু করুক না কেন, তোমরা এটাকে খুঁজে বেরিয়ে না। ইয়া আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর এই প্রথম হুকুমকে অমান্য করেছেন। এরপরে লোকটি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্বিতীয় যে পাপ কাজ করেছেন, আল্লাহ পাক কোন বাড়িতে প্রবেশ করতে হলে সরাসরি দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন, কিন্তু আপনি দরজা দিয়ে না ঢুকে পাশের টুককে আমার দরজার সামনে এসে গেছেন। 3 নম্বরে যে আপনি অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিন বান্দারা, তোমরা যখন নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে দরজাতে গিয়ে সালাম দিবে, এরপর অনুমতি প্রার্থনা করবে, যদি প্রবেশের অনুমতি দেয় ঢুকে পড়বে, না হলে তুমি ফিরে যাও। হে আমিরুল মুমিনিন, আমি যদি একটা পাপ করে থাকি, আপনি 3টা পাপ করেছেন। আমিরুল মুমিনিন তখন তিনার ভুল বুঝতে পারলেন আর ওই লোকটির কাছে ক্ষমা চাইলেন রাষ্ট্রপ্রধান হিসেবে যে আমার আসলেই ভুল হয়ে গেছে, তুমি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন। এখন যদি আপনি আমাদের দেশের পুলিশকে যদি বলেন কি ব্যাপার আপনি আমার রুমে কেন, বেশি কথা কই না, তোমার নামে মামলা আছে, মামলা আসতে কি আছে, ওয়ারেন্টি দেখেন, কিসের ওয়ারেন্টি, পকেটের মধ্যে ঢুকাই দিয়ে তখনই মামলা চালায় দিবে। ইসলামী রাষ্ট্র কাকে বলে? একজন রাষ্ট্রপ্রধান ক্ষমা চাচ্ছে সাধারণ একজন কার কাছে? মানুষের কাছে। এটা হচ্ছে তাকওয়া। এটা কি? তাকওয়া। এই তাকওয়াটা সৃষ্টি করতে হবে জনগণের মধ্যে। দোষ তালাশ করা যাবে না রাষ্ট্রীয়ভাবে কোনো মানুষের, এটা সম্ভব না। তবে হ্যাঁ, যদি রাষ্ট্রপ্রধান যদি এইরকম কোনো ক্লু পায় যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অমুক বাড়িতে অমুক এলাকায়, তাহলে সরকার কি করতে পারে? গোয়েন্দা বাহিনী পাঠায়, র্যাব পাঠায়, সেনাবাহিনী পাঠায়, ওই বাড়িটাকে ঘেরাও করে দুষ্কৃতিকারী সন্ত্রাসীকে আটক করে তাকে থানা হাজতে নিয়ে আসতে পারে। কথা ক্লিয়ার? বুঝতে পারলেন কথা? যেমন 5 আগস্ট দেশ স্বাধীনের পরে পৃথিবীর বর্তমান নিকৃষ্ট মহিলা শেখ হাসিনা স্বৈরাচার দেশ থেকে পলায়ন করেছে, তারপরেও
ভারতে মুদির গতিতে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? কখনো অডিও কল, কখনো ভিডিও কল। তো সে যত অডিও কল মারে তার উপর কত আযাব শুরু হয়ে যায়। তো সে তওবা করে বাদ দিয়ে সে কি করছে? আরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তো তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আর সরকার মনে বসে থাকবে নাকি? সরকার নামায় দিয়েছে সেনাবাহিনীকে, যৌথ বাহিনীকে, অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালাইছে। ডেভিল হান্ট মানে হচ্ছে শয়তান নিধন। কি নিধন? শয়তান। যত শয়তানি করবে দেশের বিরুদ্ধে তাদেরকে তাড়াতাড়ি ধরা হবে। এই প্রতিবাদ করতে গিয়ে গাজীপুরে বিগত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছোট ভাই, 18 বছর বয়স, এতিম বাচ্চা, বাবা নাই মা নাই, তাকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা তাকে শহীদ করে দিয়েছে। গত শুক্রবার সে শাহাদত বরণ করেছে। তো ছাত্র জনতার পক্ষ থেকে, সকল দলের পক্ষ থেকে দাবি উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে বাংলাদেশের মাটিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। সবার যেমন দাবি, আমাদের এখান থেকে দাবি, বলে ঠিক কিনা? কারণ তারা বিগত 16 বছর যা করেছে, সামনে 50 বছরে তারা এই দেশের রাজনীতি করার অধিকার পাবে না। সুতরাং সরকারের উচিত গোয়েন্দা বাহিনী পাঠিয়ে তাদেরকে ধরে ধরে জেলে পড়া, এটা অবশ্যই করতে হবে, এটা করার দরকার। সুতরাং শরীয়তের কারণ ছাড়া অযথা কারো দোষ ত্রুটি তালাশ করা যাবে না, অনুসন্ধান করা যাবে না। ইসলাম যেভাবে বলেছেন সেইভাবে দোষ ত্রুটিকে কি করতে হবে? তালাশ করতে হবে। সুতরাং গীবত যে পর্যায়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা অধিক ধারণা থেকে ফিরে রাখো আর অন্যের দোষ ত্রুটি তালাশ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পারলে প্রথমেই বলতে পারতেন আমার বান্দারা গীবত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ভালোই করে জানে এই গীবতটা তৈরি হয় প্রথমে কারো প্রতি কুধারণা করে, তারপরে তার মিথ্যা দোষ বের করে, এরপরে সমাজের মানুষের কাছে এতে বলে বেড়ায়, এই মাধ্যমেই গীবত তৈরি হয়ে যায়। আজকে রাত্রে যদি এই আলোচনা যদি শুনি আর শোনার সঙ্গে সঙ্গে আমার জীবনে যদি আমি তাকাই যে আমি জীবনে কত মানুষের গীবত করেছি আর আল্লাহর কাছে যদি তওবা করি, তাহলে আজকে রাতে মাপ পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আলোচনা যখন শুনবেন তখন আগে নিজের দিকে তাকাবেন, চোখ বুঝে, যে আসলে এই দোষটা আমার মধ্যে আছে নাকি? আমি মানুষের প্রতি কি ধারণা করি নাকি? আমি কি মানুষের কোন দোষ যদি তালাশ করে বেড়াই নাকি? কারো বিরোধ করি নাকি? আগে সর্বপ্রথম আমার দিকে নজর দিতে হবে। কার দিকে? নিজের দিকে আগে নজর দিতে হবে, তারপরে আপনি অন্যের দিকে তাকাবেন যে সে কি করে না করে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা তোমরা করো না। কে বলছেন এই কথা? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ যেটা বলেন সেটা নফল না সুন্নাত না ফরজ? ফরজ। গীবত করা যাবে না। এখন গীবতটা কি জিনিস? গীবত হলো কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পায়। ধরেন মুসল্লিদের ভিতরে কারু আমি একটা কথা বললাম, পরে তার কানে গেল ইমাম সাহেব এই কথা বলছেন, আপনি যদি মনে কষ্ট পান অথবা আপনার ভিতরে ওইটা না থাকে, তাহলে এইটাই গীবতের পর্যায়ে চলে গেল। আপনারা বুঝতে পারলেন গীবত কাকে বলে? এটা হচ্ছে গীবত। গীবতের পরিচয় প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা তখনই বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ তার রাসূল ভালো জানেন। নবীজি তখন বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে ওইটা জিনিস তোমার ভাইয়ের যে কথা অপছন্দ হয়, তার অসাক্ষাতে তুমি যেটা মানুষের কাছে বলে বেড়াও, যেটা তোমার ভাই অপছন্দ করে সেটাই তুমি মানুষের কাছে বলে বেড়াও, এটাই তোমার হচ্ছে গীবত। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে আর আমি যদি মানুষের কাছে বলে বেড়াই, তাহলেও কি গুনাহ হবে নাকি, গীবত হবে নাকি? আপনার এটি মত কি? রাসূলুল্লাহ বললেন, ইন কানা ফি
فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد বাহাত্তা। আল্লাহর নবী বলেন, তুমি যদি তার মধ্যে সেই দোষটা পাও আর যদি মানুষকে বলে বেড়াও সেটা গীবত, আর যদি তার মধ্যে ওই দোষ না থাকে তারপরে তুমি মানুষকে বলে বেড়াচ্ছ তাহলে সেটা বড় মিথ্যা অপবাদ হলো। আর তোমার ভাইয়ের প্রতি তুমি যে মিথ্যা অপবাদ দিলে সেটা গীবতের চাইতেও আরো বেশি মারাত্মক। আপনি কাউকে বললেন এর একটি চোর, দুশ্চরিত্র, লম্পট, সুদ খায়, না জেনে বললেন, যদি তার ভিতরে এটা থেকেই থাকে আপনি বললেন, গীবত হয়ে গেল। আর যদি ওই ব্যক্তি জেনাকার, খারাপ ব্যক্তি না হয়, আপনি যে তাকে সুদখোর, ঘুষখোর বললেন, লুচ্চা লম্পট বললেন, না হওয়ার কারণে ওই মিথ্যা অপবাদ তার উপর দিলেন, আপনার উপরে অপবাদটা ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইটা করে ছেড়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবতটা বুঝতে পারছেন তো যে গীবত কি জিনিস? দুষ্টু থাকলে বলা যাবে না, আবার না থাকলেও কারো অসাক্ষাতে এটা বলা যাবে না, এটা কঠিন অপরাধ। অনুরূপ ভাবে একটা ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় তার যেমন কোনো দোষ ত্রুটির গীবত করা যাবে না, লোকটি যখন মারা যাবে যদি ওই দোষ সত্যি তার মধ্যে থাকে, মারা যাওয়ার পরেও তার কি করা যাবে না? গীবত করা যাবে না। আপনারা কি বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে উল্লেখ করেছেন, মাইজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিনা করলেন, জিনা করার কারণে রাষ্ট্রীয়ভাবে তার উপরে রজম জারি হয়ে গেল। জিনা করার কারণে বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে ফেলার পর পাথর দিয়ে, যে ব্যক্তি জিনা করেছে পাথর দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। মাইজ ইবনে মালিক আসলামীর যখন রজম জারি হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে চলছিলেন, প্রতিমধ্যে দুইজন ব্যক্তি তারা বরাবরি করছিল যে এই লোকটা যে কাজটা করেছে, আল্লাহ চাইছিলেন তার দোষগুলো গোপন করে দেবেন, কিন্তু সে নিজের ইচ্ছার কারণে আজকে কুকুরের মতো তাকে নিজের জীবনটা দিতে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, প্রতিমধ্যে দেখলেন একটি গাধা মৃত অবস্থায় পড়ে আছে, তার শরীরে পোকা ধরেছে। আল্লাহর নবী এই দুইজন ব্যক্তিকে ডাকলেন আর বললেন, তোমরা এই মৃত গাধার তোমরা গোশত খাও, ভক্ষণ করো। লোক দুইটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব নাকি? কোন মৃত গাধা যেটা পচে গেছে তার গোশত খাওয়া সম্ভব হয় নাকি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই মাত্র তোমার ভাই যার উপরে ইসলামের আইন জারি হয়ে গেছে তার মৃত্যু হয়ে গেছে, এখনই তোমরা যে গীবত করলে, অবশ্যই এই গাধার গোশত খাওয়ার চাইতে ওই ভাইয়ের গীবত করা তার থেকে বড় মারাত্মক। কথা কি বোঝা গেল আমার? মৃত মানুষের গীবত করা মানে কি? একেবারে মরা গরু গাধার খাওয়ার সমতুল্য। আর মানুষ মারা গেলে আমরা কত কি, এই গ্রামে মানুষ মরলে এই লোকটা খুব খারাপ ছিল, এটা করছে সেটা করছে, ওই ব্যক্তি তো মারাই গেছে। তো মারা গেছে মৃত ব্যক্তি, সে তো আল্লাহর কাছে অন্যায় করে থাকলে মৃত্যুর আগে সে তো ক্ষমা চাইতে পারে আল্লাহর কাছে, তওবা করতে পারে, আল্লাহ তাকে মাফও করতে পারে। তো মৃত্যুর পরে আপনি যে গীবত করলেন, এই গীবতটা করা একেবারে গাধার পচা গোশত খাওয়ার সমতুল্য, এটা কখনো করা যাবে না। তবে হ্যাঁ, গীবত এইরকম বড় কঠিন ভয়ানক অপরাধ, তার শাস্তি বড় কঠিন। তবে ক্ষেত্র বিশেষে গীবত করার অনুমতি আছে, একটু কান খাড়া করে শুনবেন। লোকজন কথা মানে মনে করেন যে গীবত বোঝে না, কোনটা গীবত আর কোনটা গীবত না এটাও বোঝে না। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আলোচনা আমরা করতেছি, খুব বেশি সময় আর নাই, আলোচনা ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? মনে মনে এরকম ধারণা করতেছে এই বিষয়গুলো তো আমার মধ্যে আছে, হুজুরে কেমনে বুঝলো যে আমি এই বিরোধ করি? এটা আমি বলছি না, এটা কে বলছেন? আল্লাহ পাক বলছে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা সবে বেড়াতে রাত্রে ক্ষমা নিতে আসছো, দাঁড়াও তোমার আগে নিজের মধ্যে কি জিনিস লুকায় আছে সেটা আগে আমি তোমাকে বলি। আমি
সুতরাং কান খারাপ করে আমরা শুনি। ওই যে বলছিলাম যে 1 টাকা দান করেছেন, হজ করেছেন, রমজানের রোজা রাখছেন, এগুলো কিয়ামতে আপনাকে কেমনে জান্নাতে নিয়ে যাবে আবার কেমনে লস করাবে সেটাই আমরা এগোচ্ছি সামনে কথা দিব। তো কি বললাম, ক্ষেত্র বিশেষে কি করা আছে, গীবত করা অনুমতি রয়েছে। অনেকে বলতে পারেন যে গীবত তো গীবতই, এটার আবার ভালো আবার মন্দ কি? এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। কার কথা? রাসূলুল্লাহর কথা। অর্থাৎ কারো অনুপস্থিতিতে বা কারো মৃত্যুর পর তার দোষ ত্রুটি বর্ণনা না করলে যদি কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কোনো সমাজের, কোনো রাষ্ট্রের যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই মৃত ব্যক্তি সে জীবিত থাক অথবা মৃত থাক তার গীবত করা জায়েজ আছে। তাহলে বুঝতে পারছেন, যদি তার দোষ ত্রুটি বর্ণনা না করলে সমাজের, ব্যক্তি, রাষ্ট্রের ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে একটা মূলনীতি দিয়েছেন হাদিসের ভিতরে। রাসূলুল্লাহ বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যে কোন মুসলমানের মান সম্মানের উপর অন্যায়ভাবে আক্রমণ করা জুলুম। রাসূল বলেন, ভালো করে শুনেন, কোন মুসলমানের উপর অন্যায়ভাবে তার মান মর্যাদার উপরে আক্রমণ করা জুলুম। এখানে মূলনীতি রাসূলুল্লাহ হাদিসে এটা আরবিতে বলেছেন একভাবে, আর বাংলায় এটাই বোঝানো হচ্ছে যে অন্যায় ভাবে। তার মানে অন্যায় ভাবে কারো উপর জুলুম করা যাবে না, দুষ্টুমি করা যাবে না, গীবত করা যাবে না। এখানে রাসূলুল্লাহ বলেছেন যে এর বিপরীতে ন্যায় ভাবে আপনি তার দুষ্টুমি, তার গীবত করতে পারেন যদি সেটা সমাজ, রাষ্ট্রের, ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কিভাবে আমরা সেটা জানার চেষ্টা করব। 1 নম্বরে হচ্ছে বিয়ে শাদীর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বিয়ে শাদীর ক্ষেত্রে গীবত, দুষ্টুমি ধরা জায়েজ আছে। বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলার কাছে 2 জনের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে। কয়জনের পক্ষ থেকে? একজন হচ্ছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন আবুল জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সান্নিধ্যে গেলেন, আল্লাহর রাসূলের কাছে পরামর্শ চাইলেন। নবীজি শুনলেন কোন কোন ব্যক্তির পক্ষ থেকে তোমার জন্য বিবাহের পয়গাম এসেছে। ফাতেমা বিনতে কায়েস বললেন আবু সুফিয়ান আর আবুল জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর নবী বললেন, আবু সুফিয়ান একজন গরিব মানুষ, আর আবুল জাহাম হচ্ছে বউ পিটানা লোক, ঘন ঘন বউকে পিটে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও যুবক হলো, কিন্তু এখানে একটা মেয়ের সারা জীবন জড়িত রয়েছে, মেয়ের ভবিষ্যৎ সুখ স্বাচ্ছন্দ্য জড়িত রয়েছে বিধায় রাসূলুল্লাহ সাবধান করার জন্য বললেন যে অমুক ব্যক্তি গরিব আর অমুক ব্যক্তি হচ্ছে বউ পিটানা, বউ তো শুধু পিটায়, সুতরাং তার কাছ থেকে তুমি কি করো, সাবধান থাকো। সুতরাং বিবাহ শাদীর ক্ষেত্রে আজকে যদি বলা হয় অমুকের ছেলে অমুকের মেয়ে বিবাহের পয়গাম নিয়ে আসছে, কিরকম? আপনি যদি বলেন যে বারে সমস্যা আছে, কোনো রিপোর্ট নাই, শুধু একটা করে টান দেয় পাতারে গিয়ে, এটা বুঝতে পারছেন? তাহলে কি বলবে যে আমার ছেলের বিয়ে ভাঞ্জি দিল, এই লোকটা একেবারে খারাপ লোক। তো এটাকে ভাঞ্জি বলা যাবে না মুসলমান, এটাকে ভাঞ্জি বলা যাবে না। আপনার কাছে একটা মানুষ তার মেয়েকে বিবাহ দিবে আপনার গ্রামে, আপনি তার আত্মীয় হচ্ছেন, আত্মীয়র জন্যই তো আপনার কাছে সে খুঁজতেছে যে আমি অমুকের ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিচ্ছি, ছেলেটা কিরূপ। আপনার দায়িত্ব ওই ছেলে কিরকম সেটা বলা। এটা কখনো গীবত হবে না। বুঝতে পারলেন মুসলমান? বুঝতে পারছেন? এটা আপনারা মাথায় রাখবেন, কানে রাখবেন, এটা কখনো করা যাবে না। 2 নম্বরে যে স্ত্রী তার জালেম স্বামীর অনুপস্থিতিতে অভিযোগ করতে পারে। এমন স্বামী আছে না, সারাদিন বাইরে থাকে, তাসপর খেলে অথবা উল্টাপাল্টা খাওয়া দাওয়া করে রাতের 10টার দিকে আসে, 12টার দিকে আসে, বউ সমানে পিটায়। তো এই স্ত্রী যদি কোনো ভালো মানুষের কাছে যদি বলে, কোনো চেয়ারম্যান, মেম্বার বা সমাজের নেতা বা ইমাম সাহেব, যে আমার স্বামী আমার উপরে খুব চড়াও হয়, সে নেশা ভাঙ করে আসে, স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে নালিশ করে, এটা কখনো গীবত হবে না, বরং একজন মাজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যেন এই সমস্যাটার সমাধান হয়ে যায়। কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার? এটা কখনো করা যাবে না। স্ত্রীকে আপনি বলতে পারবেন না, এত বড় সাহস, ভাত খাবার হারিয়ে যায় না, জানতে হবে মসজিদের ইমাম দেয়, আমার বিরুদ্ধে তুই নালিশ করিস, বলবেন নাকি? বলা যাবে না। যেটা দোষ সেটাকে দোষ হিসেবে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দা এসেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আবু সুফিয়ান এত বড় গরিব তো জানতাম, কিন্তু এত বড় কৃপণ আর কিদ্দা ব্যক্তি আমার তো দূরের কথা, আমার সন্তানের ভরণ পোষণ খাওয়া দাওয়া দিবে এইটুকু আবু সুফিয়ান দেয় না। কার কাছে বলতেছে? রাসূলের কাছে। কার কাছে? রাসূলের কাছে। আবু সুফিয়ান কিপ্টা লোক রসুলের কাছে আসছে যে আবু সুফিয়ান আমাকে কি করে না, ভরণ পোষণ করে না। সুতরাং এইরকম যদি হয়, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করতে পারে, কেউ যদি এরকম হয়, যদি আপনার কাউকে এমন কাউ থাকে যে সমস্যার সমাধান হবে, স্ত্রী এটা বলতে পারে, কারণ পরবর্তীতে ওই ব্যক্তিটা ভালো হয়ে যেতে পারে। কারণ এমন অনেক মানুষ আছে যে স্ত্রী ভরণ পোষণ দেয় না, কিন্তু বাহিরে জাম পুলিশ তার বন্ধু বান্ধবের অভাব হয় না, ডায়লগও মারে যে প্রত্যেকদিন জাম তালে আসলে আমার 100 টাকা খরচ হয়, অথচ স্ত্রী বাড়িতে 7 দিনে একদিনে বিস্কুট নাই অথবা শুনু নাই, আছে না? এরকম আছে না? আছে। সুতরাং সাবধান, স্ত্রীর উপর কখনো কি হবেন না, চড়াও হবেন না। আবার 3 নম্বরে হচ্ছে অশ্লীল সন্ত্রাসী, শরীয়তের সীমা লঙ্ঘনকারী, জালেম, বিজাতীয় যারা ইসলামের বিরুদ্ধে আছেন, ইহুদি খ্রিস্টান, তাদের দুষ্টুটি ধরাতে গীবত করাতে কোনো ক্ষতি নাই। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে ছিলেন, বাহির থেকে আওয়াজ শোনা গেল একজন ব্যক্তি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে। বাইরে থেকে লোকটি অনুমতি ছিল, আল্লাহর নবী মা আয়েশাকে বললেন, হে আয়েশা, যেই ব্যক্তিটি আমার কাছে এখনই আমার দিদারে এসেছে, এই ব্যক্তিটি তার গোষ্ঠীর মধ্যে, গোত্রের মধ্যে সবচেয়ে জঘন্য লোক। এরপরে লোকটি যখন চলে এলো, রাসূলুল্লাহ আয়েশার ঘর থেকে লোকটির সঙ্গে কথাবার্তা শেষ করলেন। কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার ঘরে আবার তাশরীফ আনলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটি যখন সর্বপ্রথম আপনার কাছে এসে অনুমতি চাইলো, হাজির হলো, তখন আপনি বললেন এই লোকটি ওই জাতির মধ্যে, গোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক। এরপর যখন ওই ব্যক্তির সঙ্গে যখন কথা বললেন, খুব নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বললেন, কারণটা কি? এই হাদিস দ্বারা আল্লাহর নবী মা আয়েশাকে বুঝালেন, হে আয়েশা, যদি আমি তোমাকে ওই ব্যক্তির গোষ্ঠীর মধ্যে যে জঘন্যতম খারাপ, যদি তোমাকে সতর্ক না করতাম, আমি চলে যাওয়ার পর ভবিষ্যতে হতে পারে ওই ব্যক্তির দ্বারা অথবা ওই গোষ্ঠীর লোক ওই দ্বারা তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং কোন সমাজে, কোন দেশে যদি এইরকম হয় যে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সমাজের কোনো মানুষের দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, কোন চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রের কোনো নেতা, কোনো দলের কর্মী, এইগুলো দ্বারা যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে দেশের আলেম ওলামা, ইমাম, এদের উচিত ওই দলের চাঁদাবাজ, সন্ত্রাসী, বাটপার লোকদের সম্পর্কে সমাজের মানুষকে, রাষ্ট্রের নাগরিকদের জানিয়ে দেওয়া যে অমুক দলের অমুক নেতা কর্মীগুলো চাঁদাবাজ, ধান্দাবাজ, তারা ক্ষমতায় গেলে মানুষের টাকা পয়সা লুটপাট করে, বাড়িঘর ভাঙচুর করে। এটা ইমাম সাহেব, আলেম ওলামার দায়িত্ব। আর এটা করা কখনোই গীবত নয়, বরং এটা হচ্ছে সতর্কতামূলক সংশোধন করা। কথা বুঝতে পারছেন? এটা মনে রাখতে হবে। নমরুদ, ফেরাউন, হামান, আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইরা, ফেরাউন, ইহুদি, এমনকি ডোনাল্ড ট্রাম্প সহ যত পৃথিবীর শরীরের শাসক ইহুদি খ্রিস্টান আছে, তাদের আলোচনা মানুষকে জানাই দিতে হবে, কারণ এরা ইসলামের চূড়ান্ত দুশমন। কখনো এটা আলোচনা করলে এটা গীবতের পর্যায়ে যাবে না। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে। আবার 4 নম্বরে যেটা আছে, যে কাজের লোক যারা আছে, অনেক আমার রিপোর্টে আছে। আজকে এক ব্যক্তি আমার সঙ্গে দেখা হয়েছিল আসার সময়, কষ্ট করেই বললো যে আজকে একটা বছরকার দিন, অথচ কাম করছি, আমার টাকা দিল রাত 9টা 8টার দিকে, 1 কেজি মুরগি নিবো, আজকে আমার দোকান বন্ধ, 1 কেজি মুরগি জেনে এখন আমি বুড়িগঞ্জে কেমন আছে। রাসূলুল্লাহ বলছেন, শ্রমিকের মজুরি তার শরীরের ঘাম শুকানোর আগে তাকে পরিশোধ করে দাও। তো কোন যদি মালিক যদি এমন হন যে 10-12 বিঘা 20 বিঘার মালিক, কাজ করে নিয়ে 7 দিন কাজ করেছে, শেষ দিন টাকা দিবে, মোটের উপর 200-300 টাকা কম দেয়, ঝাড়ি দিয়ে গায়ের চলে। তো আপনি যে কাজটা করলেন, যে কাজটা করেছেন একজন কিষানের সঙ্গে, কামলাওয়ালার সঙ্গে, এই কামলাওয়ালার দায়িত্ব কি জানেন? এই কামলাওয়ালার দায়িত্ব, ও তো নিজে এই বাড়িতে আর কখনো কাজ করবে না, বরং এর দায়িত্ব হচ্ছে অন্য কোনো কামলাওয়ালা যেন ওই বাড়িতে কাজ করতে না পারে, এই মালিক সম্পর্কে অন্য কিষানদেরকে সতর্ক করা যে খবরদার ওই বাড়িতে আর কখনো কামড় যাবে না। এটা করা দায়িত্ব এবং এটাই বৈধ, এটা কখনো বিপদ নয়। কথা বুঝতে পারছেন? এটা কখনো বিপদ নয়।
মসজিদের কমিটি যদি ইমাম সাহেবের উপর চড়াও হয়, মুয়াজ্জিন সাহেবের উপর চড়াও হয়, অথবা মসজিদ কমিটি যদি বেনামাজি হয়, ইসলাম বিরোধী হয়, ইসলামী আন্দোলন পছন্দ করে না, জুলুমবাজ, তাহলে অন্য কোন ইমাম আসার আগেই তার কানে পৌঁছায় দেওয়া, খবরদার এই মসজিদের ইমামতিতে কখনো যাবা না, তোমার 12:30 বাজায় দেবে। এটা দায়িত্ব। এটা কি দায়িত্ব? এইভাবে আপনি যদি কারো কাছে আমানত রাখতে চান, তাহলে অবশ্যই খোঁজ খবর নিয়ে ওই ব্যক্তিটা কেমন, সে ভালো কিনা খারাপ, খোঁজ খবর নিয়ে তার কাছে আমানত রাখতে হবে। আমার কাছে গ্রামে এমন এক লোক আছে যে 80,000 টাকা আমানত রাখছে, যে বারে তোমার কাছে রাখা হলো, 80,000 টাকা রাখলাম, আমি যখন মারা যাব আমার সন্তানকে কি করবে, তুমি দিয়ে দিবে। তো ওই লোকটি যখন মারা গেল, সন্তানেরা দাবি করলো বা বেঁচে থাকে দাবি করলো, কিন্তু তার কাছে ফেরত দিল না। এইরকম মানুষগুলোর কাছে আমানত দেওয়ার আগে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং এটা গীবতের পর্যায়ে করবে। এরপরে পরিচয় করায় দেওয়ার জন্য একটা সিস্টেম, যে ধরেন কোন ব্যক্তি খোঁজ খবর নিতে আসছে অন্য এলাকা থেকে এই এলাকায়, যে অমুক ব্যক্তির বাড়ি কোথায়, যে আব্দুল গফুর বা আব্দুল সামাদ, আব্দুল সাত্তার, যেটাই হোক, আপনার খোঁজ খবর নিতে আসছে, কিন্তু আপনার এখানে তো ওই ব্যক্তি আব্দুল সামাদ, আব্দুল গফুর নামে পরিচিত নয়। মানুষের ডাক নামে আছে না, লুৎফর রহমান ডাকে লুতু করে, আছে এরকম বিভিন্ন আছে, মানে এই নামে না ডাকলে লোকজন চিনে না। তবে তাকে হেয় করার জন্য যদি না হয়ে যদি পরিচয় করে দেওয়ার জন্য যদি এই উপনামে তাকে ডাকা হয় এবং বাড়ি চিনায় দেওয়া হয়, এটা কখনো বিপদের পর্যায়ে পড়বে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং কোরআন হাদিস বিরোধী কোন ভুল ভিত্তিহীন কথা বলে এইরকম দোষ তালাশ করা যাবে না। আবার এইরকম 5 নম্বরে যেটা হয়েছে, যে কোনো মজলিসে, যেমন আমি এখানে কথা বলতেছি, কোরআন হাদিস বিরোধী যদি কোনো কথা বলি, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের উচিত আমার সামনে এটা প্রোটেস্ট করা, যে হুজুর এটা আপনি ভুল বলেছেন। অথবা আমি চলে যাওয়ার পর অন্য কোনো যদি ইমাম আলেম যদি বলেন যে শুনতে চাইছেন যে আমাদের ইমাম এটা বলো, যদি না থাকে আমাকে সংশোধনের জন্য তার কাছে নালিশ করতে পারেন। এটা কখনো বিপদের পর্যায়ে করবে না, সেটা কোরআন হাদিস ভিত্তিক হতে হবে। আন্দাজে দোষ ধরবেন, এটা বিপদের পর্যায়ে চলে যাবে। সুতরাং এই কাজগুলো করা যাবে না। অর্থাৎ গীবত এতটাই জঘন্য অপরাধ, সেটা যেমন হারাম তেমন শোনাও হারাম। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্নের ভিতরে দেখলেন জৈনক সঙ্গী মৃত অবস্থায় তার পাশে পড়ে আছে। এরপরে তিনি যখন স্বপ্নের ভিতরে দেখলেন, তার একজন সঙ্গী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তুমি এই মৃত ব্যক্তির গোশত খাও। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কেন খাবো? বলা হলো, তুমি তো এই ব্যক্তির গীবত করেছো। বললে, কখনোই নয়, আমি এই ব্যক্তির সম্পর্কে কখনো ভালো মন্দ কিছু বিচার করি নাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যখন এই ব্যক্তি গীবত করা হয়েছিল তখন তুমি চুপচাপ বসেছিলে, যখন গীবত করা হয়েছিল তখন তুমি কেন প্রতিবাদ করতে পারোনি? কথা বুঝতে পারলেন? প্রতিবাদ করতে হবে, যদি না করা হয় সেটা গীবতের পর্যায়ে চলে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আস-সাকিতু শারিকুল মুগতাব, যে ব্যক্তি গীবত শুনে চুপ থাকে সেও গীবতে শরীক হলো, অর্থাৎ সেও গীবত করলেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি গীবত শুনে আরাম পেলেন, ঠিকই আছে, আমি কবাস আসলে উনি করছে ওটা আসলে এরকম আমার কামটা উনি করে দিল, এটাই গীবত রে ভাই। আপনি বিশ্বাস করেন না কেন? চুপ থাকা মানে কি, সেটা গীবতের পর্যায়ে চলে যায়। সুতরাং প্রত্যেক মানুষের গীবত করা ও শোনা থেকে বিরত থাকা অপরিহার্য। এই গীবত পুরুষ মানুষের তো গ্রামে আছে, যে গীবত কিভাবে করতে হয়, কোথায় কিভাবে করতে হয় জানে। এটার থেকে, পুরুষের থেকে সবচেয়ে অগ্রগামী বিষয় হচ্ছে গ্রামের মহিলারা। দেখবেন যাদের বাড়ি রাস্তার ধারে, গ্রামের ভিতর থেকে তো আমি ভিতরে জানতালে আসি, মনে কাতারবদ্ধ হয়ে গীবতের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দরজার দাঁড়া থেকে কে কার গীবত করতেছে। আর সবচেয়ে গীবতের যে ভাষা, সেটা হচ্ছে কেজি স্কুল আর কিন্ডারগার্টেন স্কুল। বাচ্চাদেরকে সকালে নিয়ে যাবে, নিয়ে আসবে বিকেলে। এই যে অভিভাবক সাউন্ডে আছে, শহরে আরো বেশি দেখা যায়, একটা করে খেতা নিয়ে যায়, শুয়ে টান মারে আর গীবত করে, শুয়ে টান মারে আর কি করে, গীবত করে। এই গীবত গুলো চলতে আছে, এগুলো মানে খুব খারাপ। অথচ গীবত থেকে ফিরে থাকার জন্য আমাদের সবচেয়ে বেশি চিন্তা হওয়া দরকার। যেই জায়গায় গীবতের আলোচনা হবে সেখানে আপনাকে আর থাকা যাবে না।
আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? যে সময় দিয়েছিলাম সেই সময় কি এখনো আসেনি, আরো সময় আছে। আমার কথা বুঝতে পারতেছেন? তো কি বললাম, যেখানে বিপদ হবে মুসলমান ভাই, আপনি যদি মনে করেন আজকের রাতে আমাকে আল্লাহর কাছ থেকে মাপ নিতে হবে, তাহলে মনোযোগ দেন, কান খাড়া করে শোনেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন হয়তো। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি একবার তিনি দাওয়াত পেলেন। দাওয়াত পাওয়ার পর যে বাড়িতে দাওয়াত পেয়েছেন, দাওয়াতে গিয়ে উপস্থিত হয়েছেন, দস্তরখানায় তিনি বসে আছেন, খাবার এখনো দেওয়া শুরু হয় নাই। পাশের দুইজন লোক বলতেছে অমুক লোক এখনো দাওয়াত পেয়েছে, আসেনি কেন? পাশ থেকে আরেকজন বলতেছে ওই লোক তার শরীর স্থূলকায়, সে একটু মোটা, হাঁটতে পারে না, যার কারণে আসতে পারেনি। ইব্রাহিম বিন আদম খাওয়া শেষ না করে সেখান থেকে উঠে গেলেন। যেতে যেতে নিজেকে প্রশ্ন করলেন, হে আমার নফস, আজকে তোর কারণে আমার গীবত শুনতে হলো। আজকে তুই যদি ক্ষুধার্ত না হতি, তুই যদি অতিরিক্ত ক্ষুধার্ত না হতি, তাহলে আজকে এই দাওয়াতে তোকে আসতে হতো না। তোর কারণে আমাকে আজকে গীবত শুনতে হলো। ইব্রাহিম বিন আদম এরপরে তিনি 3 দিন আর নিজেকে খেতে দেননি। কয়দিন? 3 দিন আর খাইনি। তোর এত কিসের খাওয়া? দাওয়াত করে যাওয়া লাগবে মিলাদের, কি জন্য যাওয়া লাগবে? কথা কি তাই না? লোকজন তো বলে বসে যে হুজুর মিলাদের দাওয়াত করে দৌড় মারে, ভালো লোক হোক খারাপ লোক হোক। তো হুজুর যে মানে দায় করে যে যায় মসজিদের দায়িত্ব, সেটা বোঝে না। ইব্রাহিম বিন আদম কি করলেন? 3 দিন তোর খাওয়া নেই, তোর কারণে আমার গীবত করা লাগলো, শোনা লাগলো। এখান থেকে একটা শিক্ষা আছে, যে জিনিসে গীবত হবে, যত বড় কুরমাকুলা হোক না কেন, বাসন্তী চালের বিরিয়ানি হোক না কেন, খাসির গোশত দেয়া হোক না কেন, যদি সেই মাহফিলে আপনি দেখেন গীবত শুরু হয়ে গেছে, খাবার রেখে সেখান থেকে আপনাকে আসতে হবে। এটাই আপনার জন্য শোভা, এটাই ইসলামের হুকুম। যেমন ভাবে কোন গানের আসর মেয়ে নাচানো হচ্ছে, ওখানে যাওয়া যেমন নিষিদ্ধ, যেই মজলিসে গীবত হবে, গীবত শোনা মাত্রই আপনাকে পরিত্যাগ করতে হবে। কথা কি বুঝতে পারছেন মুসলমান? কথা কি বোঝা গেছে? জোরে বলুন, বোঝা গেছে? এটা কখনোই করা যাবে না, এটা নিষেধ। এখন যে আয়াতটি আমরা আলোচনা করেছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা যারা গীবত করছো, কার দুষ্কৃতি অনুসন্ধান করছো, আর কার গীবত করছো, শুনে রেখো, তোমাদের মধ্যে কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আছে নাকি এরকম? আপনার আপন ভাই মারা গেছে, যদি বলা হয় তার গোশত আপনি খান, আপনি খাবেন নাকি? যেরকম খাবেন? আল্লাহ পাক বলছে, আছে নাকি এরকম কোন বান্দা? আল্লাহ পাক বলছেন, অথচ মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা ভিন্নতম কাজ, তোমরা নিজেরাই এটাকে ঘৃণা করবে। কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহ বলছেন। একটু আওয়াজ দেন। ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমান না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে কেন তুলনা করলেন? এটা আমাদেরকে বুঝতে হবে। কারো গোশত খাওয়া যেমন চরম অপমান, মান সম্মান বোধে লাগে, যে আপনাকে যদি বলা হয় যে মৃত মানুষের গোশত খান, এটা আপনার ভদ্রতায় লাগবে। কি বলে 1000 টাকা খাসির গোশত, তাই আমি খাই না, ডাক্তার নিষেধ করে দিয়েছে, আর আমি মরা মানুষের গোশত খাবো নাকি? মাথা টাথা খারাপ হয়েছে, পাগল নাকি? এটা আপনার ভদ্রতায় লাগতেছে যে আমি মরা মানুষের গোশত কেন খাবো? এটা যদি চরম অপমান, আত্মমর্যাদার হানি হয়ে থাকে, গীবতটাও এরকম, যে আপনি অন্য ভাইয়ের গীবত কেন করবেন? এটা চরম অপমান, লাঞ্ছনাজনক। 2 নম্বরে গীবত, এটা গোশত খাওয়ার সাথে কেন তুলনা করা হলো? যে মানুষের গোশত কোনো মানুষ খেতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। তো মানুষের গোশত মানুষ খেতে পারে না, এটা যেমন প্রকৃতি বিরুদ্ধাচরণ, তেমন কোন মুসলমান ভাইয়ের গীবত করাটাও হচ্ছে ইসলামী শরীয়ত আইনে নিষিদ্ধ, এটা প্রকৃতি বিরুদ্ধ, নিষিদ্ধ। তাই প্রত্যেকের গীবত থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে। একটা জিনিস চিন্তা করেন, মানুষের শরীরে যখন চুলকানি হয়, চুলকানি বুঝেন তো? দাঁত, যাকে বলে দাউদ নাকি যেন বলে, তো যে চুলকানি হয়, এই চুলকানি ওই জায়গা চুলকানি আরাম লাগে না খারাপ লাগে? জোরে বলেন একটু, বুঝি। আরাম লাগে, মানে যত চুলকানি তত মজা লাগবে, কিন্তু পরে জ্বলে, বলছে যে পরে জ্বলে। যে আপনি চুলকানি থামবেন, একটু হালকা রক্ত বের হবে, আর আপনার এই যে কষ্ট হবে ভাই, ডাক্তার দিয়েও সারবে না। বউ যদি আসে ভালোবাসার কথা বলে,
মানে লাত্তিমার হাল দিবে, চুলকানি জ্বালায় আসে নাকি ভালোবাসা খুব আগে থেকে। তো চুলকানির সময় যেরকম মজা, চুলকানি যখন শেষ হয়ে যায় মুসলমান তখন জ্বালা হয়ে যায়। গীবতটাও হচ্ছে এইরকম জিনিস। মানুষ যখন গীবত করে খুব মজা করে করে মাথা ঝুঁকায় ঠিক বলে ঠিকই আছে, এটা অরিজিনাল কথা। এরপরে যখন গীবতটা হয়ে যায় এর মজাটা কি রকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কঠিন হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন আমি আমার বান্দার কৃতকর্মের প্রতি সে দুনিয়াতে যা কিছু করেছে তার আমলনামা কি রয়েছে সবগুলোর প্রতি আমি রব্বুল আলামিন মনোযোগী হব। দুনিয়াতে যে এরকম মনোযোগী ছিলাম, বান্দা নজর করে নাই বলে সে যা ইচ্ছা তাই করেছে, কিন্তু আজকে হাসরের ময়দানে বান্দা যে কাজগুলো দুনিয়াতে করেছে তার আমলনামার দিকে আমি রব্বুল আলামিন নজর দেব। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ তাআলা তার একটি কিতাবে উল্লেখ করেছেন, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলছেন, কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তিকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। কথা শুনতেছেন? খুব গুরুত্বপূর্ণ। ওই যে বলছি 1 টাকা 2 টাকা 5 টাকা রমজানের রোজা রাখছেন, সবার আগে সামনে কাতারে নামাজ পড়েছেন, কিন্তু কিয়ামতের দিন এগুলো টিকায় রাখতেন কিভাবে আর এগুলো দূরে চলে যাবে কিভাবে, এখান থেকে বোঝা যাবে। কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে আর তার সামনে তার আমলনামা পেশ করা হবে, আর ওই ব্যক্তিটা দেখতে পাবে যে ওই আমলনামার মধ্যে নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, দান সদকা মসজিদে লাখ লাখ টাকা দান করেছে, 1 টাকা দান করেছে মসজিদে শ্রম দিয়েছে, জিকির তাসবিহ তাহলিল করছে। লোকটি আমলনামা দেখার পরে হতবাক হয়ে যাবে। সে বলবে, হে আমার রব, হে রব্বুল আলামিন, এটাই হচ্ছে আমার আমলনামা নয়। আল্লাহ পাক বলবেন, অবশ্যই তোর আমলনামা। বলা হবে, হে আল্লাহ, যদি আমার আমলনামা হয়ে থাকে, কত টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসলাম, হজ করে আসলাম, মানুষকে যাকাত দিলাম, রমজানের রোজা রাখলাম কষ্ট করে, দান সদকা করলাম, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল করলাম, কিন্তু এই আমলনামা একেবারে ফাঁকা, এমটি হয়ে গেছে। আল্লাহ একেবারে খালি হয়ে গেছে, কিছু নাই। তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতি জুলুম করেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে কারো প্রতি কোনো জুলুম করবেন না। তোমার আমলনামার ভিতরে 5 টাকা 1 টাকা 10 টাকা লাখ টাকা দান করেছো, মসজিদ উন্নয়নের কাজ করেছো, কিন্তু মানুষের গীবত করার কারণে হয়তো তোমার আমলনামা থেকে তোমার সমস্ত নেক আমলগুলো চলে গেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। চিন্তা করছেন কিসের কারণে নামাজ রোজা টাকা পয়সা দান করছে সবগুলো উধাও? কিসের কারণে? গীবতের কারণে। কিসের কারণে? গীবতের কারণে। কিয়ামতের দিন ওই ব্যক্তি অসহায় হয়ে ছোটাছুটি করবে, যাদের সাথে গীবত করেছে তাদের পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, পাঞ্জাবি শরীরে কাপড় ধরে এগুলো ধরে সে টান দিবে যে আমি তোমার গীবত করেছি, আজকে মাফ করে দাও। কিন্তু দুনিয়ার থাকা অবস্থায় কি করেনি? মাফ চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? ওই আমলনামা যে গীবত করেছেন, দান সদকা করেছেন, সবগুলো নষ্ট হয়ে যাবে। যার গীবত করেছে মনে করছে গীবত করে আমি সানামাল হয়ে গেলাম, আল্লাহ পাক আর ওই গীবতের থেকে তার নেক আমলগুলো দিয়ে দিয়ে যার গীবত করা হয়েছে তার আমলনামা দিয়ে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান সাবধান থাকেন, কোনো ভাইয়ের গীবত করার আগে চিন্তা ভাবনা করেন যে গীবত কি করা যাবে না। তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি উল্লেখ করেছেন, মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে কত মানুষগুলোকে দেখলেন যাদের হাতের নখগুলো তামার তৈরি, আর ওই তামার তৈরি হাত দিয়ে নিজের মুখের উপরে এরকম ভাবে আসর দিচ্ছে আর নিজের শরীর থেকে গোশত ছিলাই যাচ্ছে। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা?
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত হচ্ছে ওইগুলো বান্দা যারা দুনিয়াতে মজা করে অপর ভাইয়ের গীবত করত, আর একে অপরকে মানে দোস্তুরি বর্ণনা করত, আর অপর ভাইয়ের কে ইজ্জত গুলো সে দুনিয়াতে ভুলণ্ডিত করত, মান ইজ্জত করে মানুষের নষ্ট করে দিত। এরা হচ্ছে এই সমস্ত ব্যক্তি। সুতরাং আমাদেরকে এই গীবত গুলো করা যাবে না ভাই। আমার কথা কি কষ্ট পেলেন? এটা আল্লাহ এবং রসুলের কথা। এই সংশোধন যদি আমার শরীরের মধ্যে না থাকে, নামাজ করে কি করবেন, মসজিদে দান করে কি করবেন? এটা করা যাবে না। অনেকে আমরা আবার কি বলি, না আমি সোজা সাপটা মানুষ, আমি এগুলো পছন্দ করি না। কি পছন্দ করেন না আপনি? তার মানুষের মুখের সামনে কথা পছন্দ করি ভাই, যাই মুখে সত্য কথা বলতে আমি পিছপা করি না। তাই করে কি করে, মুখের সামনে বলে। এবার কুড়ির মধ্যে এটা দেখছি, এটা বাধ্যস্ত জানতাল প্রকাশ্যে বলে, দেখা হলে বলে, মসজিদ থেকে বের হবে তারপরে বলে, নিজেকে মরদ বলে দাবি করে, মনে করছে আমি এটা অরিজিনাল কাম। অথচ এটাকেও গীবত বলা হয়েছে। গীবতটা বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুমাযা মানে হচ্ছে যে প্রকাশ্যে মুখের সামনে কাউকে অপমান করা, এটাও গীবতের পর্যায়ে। আহসানুল বায়ানের মধ্যে তাফসীর উল্লেখ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ কঠিন শাস্তি এই সমস্ত মানুষের জন্য যারা কোনো ভাইয়ের অসাক্ষাতে গীবত করে, আবার সরাসরি মুখের উপরে অপমান করে গীবত করে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মুখের সামনে কোনো কথা বলা যাবে না, যেখানে তারা মানে অস্বস্তি অনুভব করে। কেউ যদি কারো গীবত করে, তাহলে আপনার দায়িত্ব হবে হয় চুপ থাকা, প্রতিবাদ করা, না হয় সেখান থেকে ফিরে আসা। হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী সাহায্য করে হাওয়ারীদেরকে বললেন, তোমরা ঘুমো। ছাত্র নেতা সার্জিস তখন বলছে যে আমি এই দলের লোককে আমি ফোন দিয়েছিলাম, যে ফোন দেওয়ার কারণে তারা বলছে যে আপাতত আমরা হাসিনার পতনের জন্য কোনো চিন্তা করতেছি না। যখন 5 তারিখ যখন হাসিনার পতন হয়ে গেল, তখন বলতেছে যে এই আন্দোলন যে হলো, বিজয় যে হলো, তখন তারা বলতেছে যে এই আন্দোলনের সফলতা আসলো, এই আন্দোলনের মাস্টার মাইন্ড তো আমরা তো সামনে কাতারে ছিলাম। তাহলে আপনারা চিন্তা করেন মুনাফিক কারা, যারা আন্দোলনের পিছনে থাকে, তারপরে বিজয় হয়ে গেলে বলে যে আমরাই আন্দোলন করতেছি, তারা পাক্কা মুনাফিক। অথচ তারা ইসলামী আন্দোলন দল জামাত ইসলামকে বলছে মুনাফিক। সুতরাং আজকে মানুষ জানে মুনাফিক কারা আর আসল মানুষ কারা। সুতরাং এমন মিথ্যাবাদী নেতার দল যদি থাকে, আপনার উচিত যে এই দলকে পরিত্যাগ করা, এদের সঙ্গ না দেওয়া। আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইবিন মানিব। যে ব্যক্তি অধিক শপথ খায়, মিথ্যা শপথ, ক্ষমতা হয়ে গেলে এই করবে, এই কাজ করবে, এরপরে লাঞ্ছনা হওয়ার কারণে লাঞ্ছিত হয়, তুমি তার আনুগত্য করো না। আর যে প্রকাশ্যে আর গোপনে নিন্দা করে, তার কথা তোমরা কখনো শোনো না। সুতরাং আমাদেরকে এমন নেতার আনুগত্য করা যাবে না যারা প্রকাশ্যে মিথ্যাচার করে, মানুষের নামে গীবত করে, কোরআন হাদিসের কারো ছাড়াই। আমাদেরকে এই গীবত থেকে ফিরায় থাকতে হবে। আমরা পারবো না? ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এগুলো মানার তৌফিক দান করেন। এখন আমাদের মনে হয়তো অনুশোচনা এসে গেছে যে আমি তো গীবত করেছি, কিন্তু যাদের গীবত করেছি তারা তো দুনিয়াতে আর কি নাই, বেঁচে নাই, তার কাছে ক্ষমাও চাওয়া যাবে না। তো আমি এই দুনিয়া থেকে কিভাবে মাফ পাবো? তারা চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলনীতি দিয়েছেন একটা, কেউ এই দেশে নাই, বিদেশে চলে গেছে অথবা ইন্তেকাল করেছে, আপনি যদি ক্ষমা পাইতে চান অথবা মারা গেছে, রাসূলুল্লাহ হাদিসে বলা হচ্ছে এই গীবতের কাফারা হচ্ছে যে আপনি তার জন্য আল্লাহর কাছে কি করবেন? ক্ষমা প্রার্থনা করবেন, নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ভাইকে তুমি ক্ষমা করে দাও, তার আমি গীবত করেছি, আমাকে তুমি মাফ করে দাও। এই বলে যদি আজকের রাতে যদি আপনি মাফ আল্লাহর কাছে চাইতে পারেন আর নিজের দুষ্কৃতিগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এবং আল্লাহর কাছে আমরা এইভাবেই চাইবো। সর্বশেষ আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা যদি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আর আল্লাহকে যদি ভয় করো, গীবত থেকে যদি ফিরে থাকো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন।
তো আজকে রাতে আমরা নিজেদেরকে চিন্তা ভাবনা করবো বাড়িতে গিয়ে, যে আলোচনা করলাম গীবতের পরনিন্দা পরচর্চা কোন ক্ষেত্রে করা যাবে কোন ক্ষেত্রে করা যাবে না, এগুলো চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে আমরা তওবা করব। তো দীর্ঘক্ষণ আমরা আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছি কোরআন হাদিস থেকে তথ্য ভিত্তিক কোন কিতাব থেকে লেখা হয়েছে এগুলো দেখে দেখে আমি সার্চ করে বের করে আপনাদের সামনে পেশ করেছি। যদি কোনো ভুল কথা আমার মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাদের সিল থেকে মিটাই দেন, বলেন আমিন। এরপর আমরা দোয়া করব। আমাদের মসজিদের সভাপতি সাহেব উনি ওনার সন্তানের জন্য আজমলের জন্য দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করব। যাদের আত্মীয় স্বজন বাইরের দেশে এসেছে তাদের জন্য দোয়া করব। আমাদের পিতা মাতার জন্য দোয়া করব। আমরা যেন সামনে রমজান আসতেছে ভালোভাবে যেন ইবাদত করতে পারি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাইতে পারি, এইগুলো আমরা করব। আল্লাহর কাছে এইভাবে আমরা দোয়া করব। সবাই আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পবিত্র শাবান মাসের 14 দিবাগত রাত্রি লাইলাতুল নিসফি মিন শাবান, রব্বুল আলামিন পবিত্র রজনীতে আমি অদম গুনাহগার তোমার করদারি পাকা বান্দা নিয়ে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। ঈশান নামাজ থেকে নিয়ে শুরু করে রব্বুল আলামিন এখন পর্যন্ত কোরআন হাদিস থেকে আমি ছোট্ট মানুষ আলোচনা করেছি। রব্বুল আলামিন যেটুকু জানার তৌফিক দিয়েছো আলোচনা করার চেষ্টা করেছি। আয় আল্লাহ পাক, ভুল ভ্রান্তি যদি কোনো কথা বলে থাকি দয়া মায়া করে তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটায়া দাও রব্বুল আলামিন। জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে যত গুনাহ করেছি মাবুদ গো, চোখ বুঝলেই সমস্ত গুনার কথাগুলো মনে এসে যায় আল্লাহ রব্বুল আলামিন। যে গীবতের কথা আলোচনা করলাম, আমি সহ এখানে একটা মানুষ হয়তো বাদ করবে না যে জীবনে কখনো একবার গীবত করে নাই আল্লাহ রব্বুল আলামিন। দীর্ঘ 1 ঘন্টা পার হয়ে গেল আলোচনা করলাম গীবতের উপরে রব্বুল আলামিন। যে আলোচনা করেছি আল্লাহ, তোমার বান্দাদের মন মগজের ভিতরে অনুশোচনা দিয়ে দাও। গীবত যদি করে থাকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। হয়তো বুঝি নাই, না বোঝার কারণে শয়তানের ধোঁকায় পড়ে নফসের ধোঁকায় পড়ে গীবত করেছি আল্লাহ রব্বুল আলামিন। কিয়ামতের দিন আমলনামায় নেক আমলগুলো থাকবে না গীবত করার কারণে রব্বুল আলামিন। যাদের গীবত করেছি তারা হয়তো আজকে বেঁচে নাই, আমাদের সাক্ষাতে নাই আল্লাহ রব্বুল আলামিন। দয়া মায়া করে কিয়ামতের দিন সবচেয়ে গরীব যে মানুষগুলো হবে, যাদের আমলনামায় নেকি থাকবে না আল্লাহ রব্বুল আলামিন, ওই গরীবী হালত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। তুমি তাকায় দেখো রব্বুল আলামিন, তোমার গোলামেরা আমরা মাথা নিচু করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ পাক, এই সময় হয়তো বাইরে ঘোরাফেরা করতে পারতাম, আজে বাজে কাজ করতে পারতাম, তোমাকে ভালোবেসে তোমার ক্ষমার আশায় করে আল্লাহ আজকে তোমার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। নিকৃষ্ট বান্দা হিসেবে দয়া মায়া করে আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে যতগুলা গুনাহ করেছি আল্লাহ, গুনার কথা মনে হলে অন্তরে কষ্ট এসে যায় রব্বুল আলামিন। দয়া মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে মা বাপ দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জন্য কষ্ট করে বাড়ি ঘর রেখে গেছে, জমি জমা রেখে গেছে। আয় আল্লাহ পাক, যাওয়ার সময় কবরের সাথে করে নিয়ে যান নাই রব্বুল আলামিন। ওই মা বাপ কত কষ্ট করে আমাদের বড় করলো আল্লাহ রব্বুল আলামিন। প্রতিদিন ঘোরাফেরা করি, কত মানুষ নজরে পড়ে আল্লাহ রব্বুল আলামিন। মা বাপ চলে গেছে একটা নজরের জন্য, আমরা অনেকে আর মা বাপের চেহারা দেখি না আল্লাহ রব্বুল আলামিন। অনেকে আছে বাড়িতে গিয়ে মা মা বলে ডাক দেয়, আব্বা আব্বা বলে ডাক দেয় আল্লাহ মাবুদ গো, আজকে বাড়িতে গেলে মা মা বলে আব্বা বলে তো আমরা অনেকে ডাকতে পারি না আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র রজনীতে তোমার দরবারে অনেকে তুমি হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। ওই মা বাপকে দেখার জন্য প্রতিদিন মনটা ছটফট করে আল্লাহ রব্বুল আলামিন। মা বাপকে তো আমরা কাছে পাবো না,
রব্বুল আলামিন আমরা এতিম সন্তানেরা মা বাপের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের মা বাপের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন আমার আব্বা 2 বছর হয়ে গেল মারা গেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কত ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসি আল্লাহ রব্বুল আলামিন। মাঝে মাঝেই তো স্বপ্নে দেখি, বাস্তবতে আর চোখে পড়ে না আল্লাহ রব্বুল আলামিন। আমার আব্বা আমাকে কোরআনের 2-1টি আয়াত হরফ শিখাইছে আল্লাহ রব্বুল আলামিন। এর ওসিলায় করে আমার বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিও রব্বুল আলামিন। কিয়ামতের দিন একই জান্নাতে থাকার তৌফিক দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মা বাপ যাদের মারা গেছে, মাবুদ গো দয়ার মায়া করে তাদেরকে তুমি জান্নাতের সঙ্গে দেখা করায়া দিও। আয় আল্লাহ পাক, মা বাপ যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো, ইমানের হালতে রাখো রব্বুল আলামিন। মা বাপ যাদের বেঁচে আছে, হয়তো মায়ের মর্যাদা বাপের মর্যাদা বুঝি না, এই মা বাপ যেদিন থাকবে না সেদিন হয়তো বুঝতে পারবো, কিন্তু লাভ হবে না। আল্লাহ গো দয়ার মায়া করে ওই মা বাপের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকি, কোনো আচরণ করে থাকি, রব্বুল আলামিন দয়ার মায়া করে মা বাপের সঙ্গে বেয়াদবির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। অভাবের কারণে শয়তানের ধোঁকায় পড়ে হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না রব্বুল আলামিন। আজকের রাত্রি থেকে আমাদের মন পরিবর্তন করে দিন, যেন আমরা 5 ওয়াক্ত নামাজ ফজর থেকেই শুরু করতে পারি আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দাদা জি, নানি, চাচা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পীর মুর্শিদ উস্তাদ যাদের মারা গেছে, কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। অনেকের সন্তান পিতা বেঁচে থাকতে সন্তান চলে গেছে আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান মুমিন মুমিনাত নরনারী শাহিদ রয়েছে, মাবুদ গো কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। যে যে নিয়তে দোয়া চেয়েছেন সবার নেক নিয়তকে পুরা করে দাও রব্বুল আলামিন। মসজিদের সভাপতি তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, তার সন্তানকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। যারা এই বাইরের দেশে রয়েছে আল্লাহ, প্রত্যেক ভাইকে তুমি সুস্থভাবে আবার নিজ দেশে ফিরিয়ে দিও। আয় রব্বুল আলামিন, আমাদেরকে তুমি স্ত্রী পুত্র সন্তান যা দান করেছো, দয়ার মায়া করে তাদের উপর খাস রহমত নাজিল করো। সমস্ত আসমানি মুসিবত, জমিনি মুসিবত, দুষ্ট প্রতিবেশীর ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের পরিবারের সবাইকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। এই মসজিদের বাদ বাকি যে কাজগুলো রয়েছে তুমি সঠিকভাবে আঞ্জাম দিও রব্বুল আলামিন। যারাই দান করে দানগুলোকে কবুল করে নাও, ভবিষ্যতে কাজগুলোকে ভালোভাবে শেষ করার তৌফিক দিয়ে দাও আয় রব্বুল আলামিন। সবার নেক আয়াতকে, নেক ইচ্ছাকে তুমি পূরণ করো আল্লাহ। যারা যে নিয়তে দোয়া চেয়েছে সবার নিয়তকে তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশে আমরা কখনো আর কোন স্বৈরাচার জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না আল্লাহ রব্বুল আলামিন। এই দেশটা কোরআনের আইন দিয়ে চলতেছে, এইটা দেখার তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের যে কথাগুলো আমরা তোমার কাছে বললাম আল্লাহ, যেগুলো বলতে পারলাম না, তুমি তো আমাদের সবার মনের কথা জানো আল্লাহ, সবগুলোকে তুমি পূরণ করে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما